রেস্টুরেন্ট গরম আছে ঘটনা কি? তোমার বডি স্মেল জোস। তোমার বডি স্মেল জোস। থামো থামো থামো, জানি তোমাদের কি বলতে ইচ্ছা করতেছে, তোমাদের বলা লাগবে না, আমিই বলে দিচ্ছি। সো হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? কথা বলেন কেন? সরি 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 কাকা, সরি। আরে ভাই, আমি যদি কথা না বলি তাহলে এক্সপোজ করবে কে? চলেন গাইজ, টাইটেল এবং থাম্বনেল দেখে তো সবই বুঝছেন যে আজকে বস্তির পোলা রাচেল জেটিসকে নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিও শুরু করি। আজ থেকে 12 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম রাসেল জেটিএস নামের এই যে বস্তির পোলাটাকে নিয়ে, এবং ওইখানে বলছিলাম যে ভাই পোলাটা অনেক নষ্টামি করে বা অনেক কিছুই করে, মেয়ে নিয়ে পন্দাপন্দি করে। দেখতেই পাচ্ছেন যে ভিডিওর আগে যে পন্দাপন্দি ছাড়া তার কিছুই নাই। এখন এক্সপোজ করতেছে আমি, কিন্তু ওনার বাপ মারে টানতে হইতেছে, এবং এক্সপোজ করতেছি ওকে, ওর বাপ মাকে টানতে হইতেছে। কজ ওর মতো একটা ভোদাই চোদা পোলা পাইন যদি জন্ম দিয়ে ফালাই রাখে ছোটবেলা থেকে, যদি ওর এতটুকু কমন সেন্স বা এতটুকু যদি বোধ জ্ঞান ওকে না দেয়, তো পোলার বদলে তো মা বাপ গালাগালি শুনবে, এটা স্বাভাবিক। মানে একটা জিনিস বুঝো, একটা ভালো বংশের পোলা বা একটা ভালো ছেলে কখনো মেয়ে নিয়ে এরকম নষ্টামি করবে না রাস্তাঘাটে। আর যাই করুক ভাই, নষ্টামি করবে না। মানে এর মতো ভোদাই পাবলিক, এর যে জন্ম দিছে, এনার পিতা মাতা জন্ম দিছে, ভাই আপনাদের সেলুট। তবে এমন একটা বস্তির পোলা জন্ম দেওয়ার আগে আপনার উচিত ছিল ভাবার, যেমন একটা বস্তির পোলা জন্ম দিচ্ছি, বা তার ছোটবেলা থেকে আচরণ দেখে তো বোঝা যেত যে এই পোলাটা এমন হবে। তো এই টাইমে আপনার একটু দেখতে হইতো যে এমন একটা বস্তির পোলা আপনি জন্ম দিচ্ছেন। আচ্ছা গাইস, যে রাসেল জেটিস নামে যে বস্তির পোলা, এই কিন্তু একটা বিজনেস করতেছে। দেখো, একটা ভিডিও ছাড়লে কম করে হইলেও 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ পড়তেছে। সেক্ষেত্রে এই যে মেয়ে নিয়ে আসতেছে, এই মেয়ে নিয়ে কিন্তু একদম ব্যবসা করতেছে বলতে গেলেই চলে। এই মেয়েগুলো কোথা থেকে আসে আসলে? এই যে বস্তির মেয়েগুলো, এই মেয়েগুলো কোথা থেকে আসে? এই মেয়েগুলো আসে পতিতা থেকে। পতিতা থেকে রাসেল জেটিএস নামে যে খানগির পোলা মাদার চোদ, এই মাদার চোদ ওদের পতিতা থেকে ভাড়া করে আনে, আইনা ফেসবুকের মধ্যে ভিডিও চাইরা আর্নিং করে। মানে ছোটখাটো একটা বিজনেস চালাইতেছে বলতে গেলে চলে খানগির পোলাটা। পাশাপাশি স্পন্সর করে কিছু টাকা ইনকাম করতেছে। আচ্ছা, স্পন্সর কর, কোনো সমস্যা না, কিন্তু এই যে রাইসা নষ্টামি চোদাইতেছিস মাদার চোদ, তোর যে জন্মের ঠিক নাই এটা তো পাবলিক বুঝতেছে। তোর যে জন্মের ঠিক নাই এটা তো পাবলিক বুঝতেছে। আর কিছু কিছু জিনিস চেক করা হয় না, এটা বিষয়টা একটু দেখতে হবে। মানে যে বস্তির পোলা বললোটা কি ভাই, মানে অনেক কিছু চেক করার বাকি আছে। আচ্ছা, ওইটাও করে আসতিস? মানে সবকিছু তো চেক করতেছস, গন্ধ মন্দ, গায়ের গন্ধ মন্দ সবকিছু চেক করতেছস, তাইলে ওই জিনিসটাও চেক করতিস। আই মিন যেটা বলতেছি, দুধ আর গুদ। তুমি এসব কি বলছো? দেখেন আপনার, যা কিছু বলতেছি সবকিছু সঠিকই বলতেছি। এইসব ভুচকি মার্কা পোলা পাইন বা ভুচকি মার্কা মাইয়া নিয়ে এসে যে বিজনেস চোদাইতেছে পাবলিকের মধ্যে, যে নষ্টামি সৃষ্টি করতেছে, এগুলা কি ভাই? এগুলা কি আপনি বলেন তো? কি বলবো আমি, আপনি বলেন। আচ্ছা, বস্তির পোলা রাসেল জেটিএস, আমি এর থেকে একটা ভালো একটা বুদ্ধি দিই তোরে। তুই ওর থেকে এক কাজ কর, ওইসব মাইয়া নিয়ে ইমো ফ্রিল্যান্সিং বা আদারওয়াইজ কিছু কর। ওর থেকে মেবি দেখবি এর থেকে অনেক ভালো ব্যবসা হইতেছে। আর তোর ওই যে এইসব পুন্দাপুন্দি করা লাগতেছে না, একদম অ্যানাউন্সমেন্ট করে দিবি, তোর স্পন্সর করে দিবি যে ভাই রাত 8টার সময় তোমরা 500 টাকা দিয়ে এখানে আমার এইসব ভুচকি আছে, ভুচকি দিয়ে চুপতে আসবা বা দেহ দেখতে আসবে, এমন ভাবে অ্যানাউন্সমেন্ট করে দিবি, দেখবি তো টাকা আর টাকা হয়ে গেছে। আচ্ছা গাইস, বাংলাদেশের সত্যি বলতে এইসব পোলামানের জন্য সোশ্যাল মিডিয়াতে ঢোকাই যায় না, নষ্টামির পরিমাণ অনেক পরিমাণে বাইরে গেছে এইসব বস্তির পোলাদের জন্য। আর এই যে বস্তির পোলাপানের সাথে যে মেয়েরা আসে, সত্যি বলতে এদের মা বাপ কোনো কাজ কাম করে না। এইসব বস্তির মাগিরা আইসা এই যে রাসেল জেটিএস নামের কিছু খানগির পোলাদের সাথে আইসা ফেসবুকে নাচানাচি করতেছে, দুনিয়া নাচানাচি করতেছে, এভরিথিং সবকিছু করতেছে তাদের ফ্যামিলি চালানোর জন্য। বিকজ তাদের মা বাপ তো নাই ভাই, সাবুয়া ভাড়া দিয়ে চলতেছে। আপনি যেহেতু খাওয়াতে চাচ্ছেন, so আপনি যেটা খাওয়াবেন সেটাই। আমি যেটা খাবো সেটাই খাবা? শিওর, ওয়াই নট? শিওর, এখনই খাবো। বাবা রে বাবা, কত সুন্দর একটা রিয়েকশন দিল আমাদের বস্তির পতিতা মাগি। আচ্ছা যাই হোক, এখন রাসেল জেটিএস খানগির বলা, তুই যে খাওয়াইতে চাইতেছিস, তাই একবারে খাওয়াই দেওয়াই না, একদম গাড়িতে বসাইতিস না বোকা চোদার মতো এখানে আইসা ভিডিও বানানোর জন্য যে নেকামিটা চোদাইতেছিস মাদার চোদ, একবার তাই লাগতিস। তবে যেদিন নিয়ে আপনি যতই কথা বলেন না কেন, সারাদিন গালাগালি করে এদের সারাদিন এক্সপোজ করেন, এইসব বস্তি মাদার চোদ এবং বস্তি মাগিদের কখনো গায়ে লাগবে না। আচ্ছা, আর একটা যাওয়ার আগে একটা কথা বলা যায়। আচ্ছা, যারা 4তলা 5তলা বিল্ডিং এর উপরে থাকে তারা কিন্তু ভাই বলতে গেলে ভদ্রলোক থাকে না, বস্তির পোলাও থাকে। যেমন এই যে রাসেল জেটিএস নামে যে মাদার চোদ, দেখে দেখলে বোঝা যায়।
আবার যারা বস্তি থাকে তারা কিন্তু সবাই বস্তির পোলা পায় না, এমনও মনে হয় থাকে না। এসব রাসেল জেড নামের খানগির পোলা এরা হচ্ছে বস্তির, আর যারা বস্তির ভালো পোলা আছে ওরাই হচ্ছে মূলত স্মার্ট। সব 4-5 তলার পরে বস্তামি মার্কা কাজ কাম কইরা স্মার্ট হওয়া যায় না রে বোকা চোদা। সাহস দেখে খুব ভালো লাগলো। আসলে ভাই সাহসের দেখছেনটা কি, মাত্র তো শুরু করলাম, কমিউনিটিতে আসিয়া লাচালাচি মাত্র শুরু করলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়ালদের ঘেড়ে দিব, তোমাদেরকে জানাই আল্লাহ হাফেজ।